এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই না দেখছি বৃষ্টি। ঘুম থেকে উঠে কি কালকে থেকে সারাদিন ধরে সেই ঝিরি বৃষ্টি এক নাগারে চলছে। যে জোর কদমে বৃষ্টি হবে সেটা না, আর এই যে বৃষ্টিটা হয় না, পুরো বাড়ি একদম যেন পিছলে হয়ে আছে। তবে হঠাৎ একটু একটু আবার বৃষ্টির পরিমাণটা বাড়েও, তারপরেও ঝুমঝুমিয়ে যে বৃষ্টি আসবে ওইটা কিন্তু হয় না। মনে হচ্ছে তো ঘূর্ণিঝড়ে উঠেছে, কারণ ঘূর্ণিঝড় হলেই না এরকমটা হয়। তো দেখতেই পেলে সকাল সকাল বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হওয়াতে না একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। না হলে তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কি পরিমাণের গরমটা না লাগে, আর ঘুমও ভেঙে যায়। আর যেহেতু বৃষ্টি চলছিল, আজকে ঘুম থেকে উঠতে উঠতে একদম ঠিক 7:30। তো ঘুম থেকে উঠেই একদম নিজে পরিপাটি হয়ে গেলাম। আগে তো ঘুম থেকে উঠে ইষ্টবিধিটা করলাম, বাসিঘর ঝাড় দিলাম, এটা করে তারপরে এদিকে কিন্তু আমি নিজে পরিপাটি হয়ে গেছি। সবসময় তো আগুছালু এলুকেশি হয়ে তোমাদের সামনে আসি, তো আজকে ভাবলাম যে না, আজকে নিজে একটু পরিপাটি হয়ে তারপরে না হয় আসি। তো এদিকে দেখো মাথায় দিয়েছিলাম সেদিন তেল, একদম চুপচুপিয়ে তেল দিয়েছি, কারণ রাত্রিবেলায় আমার ঘুমটা হচ্ছিল না। তো তাই ভাবলাম যে মাথায় একটু তেল দিয়ে দিই। আমি তো এরকমটাই করি, যখন আমার ঘুম আসে না তখন আমি মাথায় একটু তেল দিয়ে দিই, তখন দেখি না ঘুমটা আবার ঠিকঠাকই হয়। এমনি তো না আমার একটু ঘুম নিয়ে সমস্যা, আমার না ঘুমটা ঠিকঠাকভাবে হতে চায় না। দুপুরের দিকে তো হবেই না, যদি কোনোদিন ঠাকুরের দয়া হয় একটুখানি যদি একটু ঘুম অনেক দিন লাগে, সব সময় না। আর রাত্রিবেলার দিকেও না ঘুম আসতে চায় না। এই যে ঘুম নিয়ে কি সমস্যা, আর ঘুম না হলে দেখবে শরীরটাও ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে আমাদের মন মেজাজও ভালো থাকে না। আর তো পরদিন উঠে আবার সংসারের এক গাদা কাজ, তো ঘুমটা তো মাস্ট আমার হতেই লাগে। তো কি করব বলো, এটা তো আর আমার হাতে না, ঘুম না আসলে আর কি করব। তো যাকে তেলটা দেওয়াতে কিন্তু ঠিকঠাকই আবার ঘুমিয়েছিলাম সেদিন। তো এদিকে দেখো মুখ টুক ধুয়ে নিয়ে এদিকে চা বসিয়ে দিলাম, আর কালকে রাত্রিবেলায় রুটি করেছিলাম, তো রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। কারণ এখন যদি রুটিটা না খাওয়া হয় না, তাহলে দেখবে এই রুটিটা আমার নষ্টই হবে। সেই পিঁপড়ে এসে আবার খেয়ে নেবে, কারণ বাইরে কোনো কিছু রাখাই যায় না পিঁপড়ের যন্ত্রণা। ফ্রিজে রাখলে ফ্রিজের মধ্যে যদি রাখি না, একদম পুরো শক্তপোক্ত হয়ে থাকে। তো 2টা রুটি একটু গরম করে নিচ্ছি, তাহলে এখন সকালে চায়ের সাথে খাওয়া হয়ে যাবে। আর এরকম বৃষ্টির ওয়েদারে না দেখবে বৃষ্টি হলে একটু চাটা খেতে যেন বেশ ভালোই লাগে। তো তোমাদের দাদাভাইকে আগে চাটা দিয়ে দিচ্ছি, আর আমার জন্য বাটির মধ্যে নিয়েছি। রুটি আছে তো, আমি সেই ছোট্টবেলায়ও না এরকমভাবে খেতাম। যখনই কোনোদিন, সবসময় তো আগে চা খেতাম না, মাঝে মধ্যে যেদিনই খেতাম এরকম রুটি দিয়ে ভিজিয়ে তারপর চাটা খেতাম। এটা আমার এখনও আমি এরকমটা করি। বিয়ের পরে যখনই আমি রুটি থাকবে আমার, তখন চা খেলে এইভাবে আমি একদম রুটিটাকে ছোটো ছোটো পিস করে নিয়ে তারপরে খাই। তো এদিকে ও টিফিন করে নিচ্ছে, তারপর এদিকে আমিও টিফিনটা করে এই যে এখন ভাত বসিয়ে দেবো। কারণ ভাতটা আমার ঘরে আগে বসাতেই লাগে। প্রেশার কুকারে ভাত রান্না করি, হয়ে যায় একটুখানি সময়ের মধ্যে। তারপরও দেখবে কোনো সময় যদি ভাতটা একদিন লেট করে বসালাম না, ও স্নান করে চলে আসবে, এদিকে প্রেশার কুকারে সিটি শেষ হচ্ছে না হলে কি বলতো, এই যে প্রেশার কুকারে সিটি যায়নি, সেই দেখবে প্রেশার কুকারের সিটিটা যদি তুলে যদি আবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেই না, তাহলে আবার ভাতটা দুপুরের দিকে একদম পুরো শক্ত হয়ে যায়। তারপর দেখলে চালটা নিয়ে 3বার আবার আমি চালটা রাখলাম বা হাতে। এটা সংসারে কিছু কিছু লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য না, সংসারে কিছু কিছু নিয়ম আমি মেনে চলার চেষ্টা করি। তো মধ্যবিত্ত ঘরে বিশেষ করে মনে করি একটু মেনে চলাটা দরকার। মধ্যবিত্ত ঘরে কি সব ফ্যামিলিতে এটা দরকার, কিন্তু এই নিয়মটাকে আমি জানতাম না। তো আমার বোন বলেছিল, তারপর থেকে আমি এই নিয়মটা করি। চালটা নিয়ে না বা হাত দিয়ে আবার গিয়ে রাখতে লাগে 3বারের মতো। তারপর এদিকে দেখলে ভাত বসিয়ে দিলাম, এবারে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। উচ্ছেগুলো কাটতে গিয়ে যা অবস্থা, তোমরা একটু বাদেই দেখতে পারবে যে কি অবস্থা হয়েছে। ভেবেছিলাম উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটু ভাজি করব। দেখো উপর দিয়ে উচ্ছেগুলো দেখতে কতটা সুন্দর, আর কাটতে গিয়ে দেখছি উচ্ছে মনে হয় 2-3টা ভালো হয়েছে, আর দেখো বেশ অনেকগুলো উচ্ছেই কিন্তু খারাপ পড়েছে, ভিতর দিয়ে পুরো পোকা পোকা হয়ে আছে। বলে না অনেক জিনিস দেখবে উপর দিয়ে দেখতে কতটা সুন্দর, কিন্তু ভিতরে পুরো খারাপ অবস্থা থাকে। এরকম মানুষের মধ্যে এরকম থাকবে, দেখবে উপর দিয়ে মানুষটা দেখতে কতটা সুন্দর, কিন্তু ভিতরের মনটা না একদম ভালো থাকে না। তো এরকম কিছু কিছু ফল বলো, সবজি বলো, মানুষ বলো, সবকিছুতে কিন্তু এরকমটা থাকে। কোনো জিনিস উপর দিয়ে দেখলেই যে ভালো লাগলো আর এটা এমনিতে ভালো হবে ভেতরটা, ওইটা কিন্তু না। উপর দিয়ে দেখলেই না আর মানুষ চেনা যায় না, আর সবজি বলো কোনো কিছু চেনা যায় না উপর দিয়ে দেখে। জানি না কতটুকু তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তো এদিকে পেঁপের তরকারি হবে, তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর একটু হলদি গুঁড়ো দিয়ে পেঁপেটা করছি। আজকে ডাল ছিটিয়ে আর করবো না, এমনিতেই করবো। আমার বর্তমান পেঁপের তরকারি হলে ও খুব ভালো খায়, আমার বেশি একটা ভালো লাগে না। তবে ডাল ছিটিয়ে করলে আমি আবার একটু খেতাম, আছে ডালটা। তারপরে ও বলছে ডাল ছাড়াই নাকি করতে, তো তার জন্য ওর জন্য ডাল দিয়েই করছি। আর একটা তো সবজি করবো, সবজি বলতে কি সয়াবিন তরকারি করবো, তাও আবার মাংস মতো করে না, সয়াবিন তরকারিটা আজকে করবো। আমার আবার একটু মাংসের মতো সয়াবিন তরকারিটা হলে ভালো লাগে, ওই নিরামিষ আবার ভালো লাগে না। তো এদিকে দেখো এবারে থালা বাসন কতগুলো পড়লো,
কালকে কিন্তু রুটি করে বাসন কুসনগুলো মেজে নিয়েছি। ওই যে রাতে খাওয়া হয়েছিল 2টা প্লেট, এই 2টা প্লেটই রয়েছে। আর সকালবেলায় চা, টিফিন, তাওয়া, এই যে হটপট রুটি ছিল। তো দেখো বেশ কতগুলো কিন্তু বাসন পড়ে গেছে। কোনো কিছু রান্না করে করতে আসবে সেই বাসন কুসন তো ধুতেই লাগবে। খেতে মানে যখন খাওয়ার আয়োজন করবে না তখন দেখবে এক গাদা তো বাসন কুসন পড়বেই। তো সেই বাসন কুসন তো ধুতেই লাগবে। আর আমার আবার না বাসন কুসন ধুতে আবার ভালোই লাগে। আমার আবার বাসন কুসন ধুতে যে ওই যে হবে যে না ভালো লাগছে না এরকমটা না, আমার আবার বেশ মানে ধুতে গেলে ভালোই লাগে মানে বাসন কুসনগুলো। তো এদিকে দেখো এই যে এদিকে তো আমার ধোয়া হয়ে গেছে, আর নিচটার মধ্যে একদম পুরো ভাত আটকে ছিল, তো এগুলোকে একটু তুলে তুলে দিচ্ছি। আর এদিকে এবারে জলটাও পাস হয়ে যাবে। তো এদিকে দেখো এই কাপড়টাকে ভালো করে জলটা নিংড়িয়ে নিয়ে এদিকে দেখো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। বেসিন যতই বড় হোক না কেন তারপরেও দেখবে বাসন কুসন ধুলে না একদম সাইড ফাইডগুলো জলে যেন সেতে হয়ে যায়। এমনিতেই বৃষ্টি আর চারিদিক যদি সেতে হয়ে থাকে না তাহলে তো আর বলে বোঝানোর মতোই নেই। আর সকাল থেকে যে কতবার করে কারেন্ট আসছে আর যাচ্ছে তোমাদেরকে কি বলি। তো এদিকে দেখো তরকারিটা নাড়া দিয়ে এদিকে কাপড়টা পেতে নিয়েছি। তো এদিকে দেখো কালকে তোমার দাদাভাইকে মানে আমার ঘরে ফার্স্ট ফোড়নটা শেষ হয়ে গেল, তো তোমার দাদাভাইকে দিয়ে এইগুলো নিয়ে এসেছিলাম। তো এগুলো আজকে বৃষ্টি বলে ধুয়ে দেবো না, এমনিতে চেলে নেবো, না হলে আমি ধুয়ে দিতাম, কারণ বৃষ্টির মধ্যে ধুয়ে দিলে আর ওইগুলো আমার নষ্ট হবে। তো এখানে দেখো আমি কালো জিরে, তারপর গুয়া মরিচ, জিরে, মেথি এগুলো দিয়ে দিলাম। 4 রকম দিয়েছি, নাম কিন্তু 5 ফোড়ন, কিন্তু দিয়েছি কিন্তু এর মধ্যে আমি 4 রকম। তো এখান থেকে আমি কিন্তু একটুখানি আবার জিরেও রেখে দিয়েছি, আবার কালো জিরেও একটুখানি কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই যে দেখো এইভাবে ছালনিটার সাহায্যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো গুরু গাড়িটা পড়ে গেল, এইবারে দেখো এই কোটোটার মধ্যে নিয়ে নিচ্ছি। অন্য সময় আমি ধুয়ে দেই, তো আজকে ধুতে পারলাম না যেহেতু বৃষ্টি চলছে, তো এইগুলো তো আমার নষ্ট হবে। তো তাই জন্য আবার আমার কোটোর মধ্যে শেষ হয়ে গেলো, তাই এখন এই কোটোটার মধ্যেই নিয়ে নিলাম। তো 5 ফোড়নটা দেখবে বেশিরভাগ তরকারির মধ্যে কিন্তু এই 5 ফোড়নটা দিতেই লাগে, যদিও আমার অনেক দিন হয়ে যাবে, কারণ এটা তো আর বেশি লাগে না, একটুখানি দিলেই হয়। তো এদিকে পেঁপের তরকারি বসিয়ে হালকা আছে রেখে এই যে দেখো এদিকে এসে এখন বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। তো আমি না সবসময় এইভাবে কাজগুলো করি, বিশেষ করে যাদের একার সংসার না এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে আমার মনে হয় ভালো হয়। তাহলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো শেষ করা যায়, না হলে দেখবে সময়ের নাগাল কিন্তু আমরা পাই না। ঘড়ির কাঁটা তো সে মানে ঘুরবেই, সময়ের স্রোতে কিন্তু চলবে, আমাদের জন্য বসে থাকবে না। তো সেই সময়ের নাগাল যদি ধরতে চাই তাহলে নিজেদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে লাগবে। এখন যদি রান্নার সামনে দাঁড়িয়ে থাকতাম যে রান্না বান্না হোক তারপর আস্তে ধীরে আমি এই কাজগুলো করবো, তাহলে তো কাজ আর শেষ করতে পারতাম না, অনেকটা বেলা হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে রান্নাটা হোক, মাঝে মাঝে গিয়ে আমি এই পেঁপের তরকারিটা না একটু নাড়া দিয়ে আসি, না হলে তো আবার পুড়ে যাবে, শেষে একটা ভালো করতে গিয়ে আরেকটা আবার নষ্ট হয়ে যাবে। তো সেই পেঁপের তরকারিটা নাড়াও দিচ্ছি, আর এদিকে আমি বিছানাপত্র একদম ঘর দূর এখন ক্লিন করে নেব। সবসময় আমি এভাবেই করি, তাহলে আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো সারতে পারি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো না যে আমি এত কাজ কিভাবে করি, ওই যে একটুখানি বুদ্ধি খাটিয়ে এইভাবে মানে কি বলবো সময়ের সাথে তাল মিলিয়ে করি বলেই কিন্তু আমি সমস্ত কাজ সামলাতে পারি। এই যে ইউটিউবের কাজ করি, এদিকে দেখো একা হাতে সবজি কাটছি, রান্না বান্না বলো, কাপড় ধোয়া বলো, যাই বলো, ঘরের বেডরুম ক্লিন, কিচেন ক্লিন, এইরকম না যে আমি আমার ঘরের কাজকর্ম বাদ দিয়ে মোবাইলের কাজ নিয়ে বসে থাকি, এরকমটা কিন্তু না। সমস্ত কিছুই কিন্তু আমি সামলে করি। একা হয়েছি তো কি হয়েছে, একা হলেও না সেই একটু বুদ্ধি খাটালেই সমস্ত কাজ বাজ শেষ করা যায়। নিজের মনের মতো করে ঘর দূরগুলোকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। সব কিছু হলো নিজের মন, মানে আগে নিজের লাগবে যে না আমি এগুলো করব, আমাকে এগুলো করতেই হবে, এটা নিজের মনকে বোঝাতে লাগবে। পারবো না কি বলে না যে একটা কথাই আছে, পারিব, মানে আমরা এটা পড়েও ছিলাম ক্লাস 1 না 2 জানি পড়েছিলাম যে পারিব না এ কথাটি বলিও না, আর একদম ঠিক কথা, এ কথাটা কিন্তু বলবে না যে না পারবো, আমাকে পারতেই লাগবে। যদিও শরীরের শরীরের সাথে সময় পেরে উঠি না, অনেক সময় দেখবে শরীর যদি অসুস্থ থাকে তখন আর পারিব না মুখ দিয়ে কথাটা বেরোবে না, তখন বিছানায় গিয়ে শুতে লাগে। তো শরীর ভালো থাকলে তো সমস্ত কাজই করা যায়, শরীর অসুস্থ হয়ে পড়লে তো আর কোনো কথা নেই। তারপরেও সকাল থেকে একটু যদি তাল মিলিয়ে কাজগুলো করতে পারি না, একদম সময়ের সাথে কাজগুলো হয়ে যায়। তো এইভাবে সময়ের সাথে তাল মিলিয়ে কাজগুলো করি বলেই আমার মানে নির্দিষ্ট টাইমে কাজগুলো শেষ হয়ে যায়। এবারে মোবাইলের কাজ বলো, এদিকে দেখো কারেন্টও কিন্তু চলে গেল, দেখলে তো কতবার করে যে কারেন্ট আসছে আর যাচ্ছে। তো মোবাইলের কাজ বলো, এই যে ইউটিউবের কাজ করছি, ভিডিও এডিটিং, আপলোডের কাজ তো সন্ধ্যার দিকে করে রাখি, আর এডিটিংয়ের কাজ দুপুরবেলা আর বিকেলবেলায় করি। আর তারপরে যে ফেসবুকের ভিডিও এডিটিংয়ের কাজ, রান্নার রেসিপি শেয়ার করি, তো এই রান্নার ভিডিও করা, এদিকে ইউটিউবের ভিডিও করা, তো বুঝতেই পারছো কতটা চাপ। তো সব কিছু সামলেই কিন্তু আমি সমস্ত করি, তারপরেও আমার কিন্তু কোনো হয় না, যদিও অনেক সময় গিয়ে একটুখানি খাটুনি হয় এতগুলো কাজ করতে গিয়ে। আমি তো আর যে না যে ভগবান না যে আমার
10টা হাত আমার এই কাজগুলো 10 হাতে করে নিচ্ছি, কোনো সুবিধা হচ্ছে না, এরকমটা তো না। আমিও তো একটা রক্ত মাংসে ঘরা মানুষ, তো আমারও সুবিধা হয়, কষ্ট হয়, তারপরেও একটু এই যে তাল মিলিয়ে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলে অতটাও কষ্ট হয় না আর অতটাও চাপ পড়ে না। কারণ অতটা যদি চাপ পড়তো তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়তাম, এই কাজগুলো আমি প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ারও করতে পারতাম না, একদিন করলে আবার 2 দিন না করে থাকতে হতো ভিডিও শেয়ার। তো সেই আমি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গাছিয়ে করি বলেই কিন্তু আমি সবসময় তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি, আর সারাদিনের সংসারের কাজগুলো একটা টাইমের মধ্যে আমি কিন্তু শেষ করতে পারি, না হলে তো আর শেষ করতে পারতাম না। আর এদিকে দেখো কারেন্ট কিন্তু আবার চলে গিয়েছে, একবার তো আসলে দেখলে আবারও চলে গেলে, এই করে যে সকাল থেকে কতবার না কারেন্ট আসছে আর যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার পেঁপের তরকারি হয়ে গেছে, পেঁপের তরকারিটা নামিয়েই কিন্তু এই ঘরে কাজগুলো করছি। এদিকে তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, তো ও আসলে ওকে খেতে দিয়ে দেবো, তারপর তো ওই ঘরের বাদ বাকি কাজগুলো করবো। আর সকালবেলায় তো আমি রুটি খেয়েছি, আমার বেশি একটা খিদে নেই, ও খেয়েছিল একটা রুটি, তো ও বলছে খেয়ে যাবে না, আমি বলছি না একটুখানি খেয়ে যেতে, কারণ কেন বলো তো দুপুরে আসেন না ঠিকঠাক টাইম থাকে না, কোনো দিন 3টার সময় চলে আসবে, কোনো দিন আবার 4টাও বাজে 5টাও বাজে, তো যেদিন না খেয়ে যাবে সেদিন তো আরও লেট হয় দেখছি। তা আমি বললাম একটুখানি হলো যেন খেয়ে যাই। তো এদিকে ও চলে গেলো স্নানে, আর এদিকে দেখো কারেন্টটা আবারও চলে আসলো। তো এদিকে দেখো এবারে আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে একদম উপরটা মুছে নিয়েছি, নিয়ে এই যে নিচটাকে ভালো করে মুছে দিলাম, দিয়ে এবারে এই যে মডুলার ড্রয়ারটাকে ভালো করে কিন্তু মুছে নেব। এইভাবে না সবসময় জিনিসপত্রগুলো একটু মুছামাছি করে রাখলে তাহলে দেখবে সবসময় জিনিসপত্রের মানে কালারটা না একদম চকচকে থাকবে, ওই যে একটা মানে কালারটা সেতে হয়ে গেছে ওই রকমটা কিন্তু থাকবে না। আর এগুলো আমার সবসময় করতেই লাগে, এইভাবে বলতে পারো সপ্তাহে বা এরকম 2-3 দিন বাদেও কিন্তু আমি এইভাবে করি। আর প্রত্যেক দিন যেটা ডাস্টিং, এই যে ড্রেসিং টেবিলটা আর সুকেস গডরেজ এগুলো তো প্রত্যেক দিন থাকি। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটাও মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো উপরে কাপড়টা ঠিকঠাক করে দিয়ে দিলাম, দিয়ে এবারে ফুলদানিটাও এখানে রেখে দিয়েছি। আমার না ঘরে কয়েকটা গাছ আনার খুব ইচ্ছে, ওই যে মানি প্ল্যান্ট বলতে পারো, তারপর বেম্বু প্ল্যান্টটা তো নষ্ট হয়ে গেছে, আর ওই রকম কয়েকটা ঘরে রাখার গাছ, আমিও তো কোনো নাম জানি না, কিন্তু দেখি চোখের নজরে দেখে ভালো লেগেছে, কিন্তু নামটা তো আর জানি না। ওই গাছগুলো আমার ঘরে আনার খুব শখ, জানি না কবে আনতে পারবো, তবে খুব ইচ্ছে হচ্ছে এই গাছগুলো আনার জন্য, দেখি কবে আনতে পারি কিনা, সবটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে তো আর পাওয়া যাবে না, এটা আনতে গেলে আবার আগরতলায় যেতে লাগবে, তো এখন তো আর যাওয়া হবে না, যখনই যাই তখন গিয়ে যদি আনি। তো এদিকে দেখো কালকে আবার এই ড্রেসটা পরে রিলস বানিয়েছিলাম, তো এই ড্রেসটা আবার একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো রেখে। এদিকে দেখো এবারে গডরেজটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি, তো উপরটা তো মুছা হয়ে গেছে, এবারে কিন্তু আমি নিচটা মুছছি। তো কাপড়গুলো গুছিয়ে আমি কিন্তু চলে গেলাম বরকে খাবার দিতে। তো বর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে, খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের দাদা এদিকে কিন্তু দোকানেও চলে গেল। তো ওইদিকে দোকানে যাওয়ার পর তারপর কিন্তু আমি এসে গডরেজটা গুছিয়ে নিচ্ছি, মানে গডরেজটা মুছে নিচ্ছি। পুরুষ মানুষ বাড়িতে থাকলে না ও তো কাজ দেখবে করা যায় না, তো ও বাড়িতে থাকতে থাকতে আমাকে আবার কিছু কাজ সারতেও লাগে, কারণ ও যেতে যেতে 9:30 বেজে যায়, তখন যদি আমি ততক্ষণ রান্নার দিকেই মানে লেগে পড়ি, আর যে না বেডরুমের কাজ বলো কিচেনের কাজ বলো করবো না, তাহলে তো আমি মানে সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো না। তো ও বাড়িতে থাকতে থাকতে ও যদি দেখছি এটা করছে, আমি এদিকে আমার এই কাজটা শেষ করে নিচ্ছি, মানে আমি আমার মতো করে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। মানে কি বলতো একা হলে তো মানে বলতে পারো এই যে আমি এখন একা আছি, কেউ আসবে না, এই আমি আমার মতো করে, এই যে আমার শাশুড়ি মা আসবে, তো এই যে শাশুড়ি মা আসলে কোনো অসুবিধা হয় না, তোমাদের দাদা ভাই তো আবার ভিডিওতে আসতে চায় না, সে ওদিকে এইটা করবে এদিকে ওইটা করবে, সে আমারও মানে ঘরের মধ্যে হাঁটাচলা করবে, অসুবিধা হয়। তো ও গেলে মানে আমি জন্য ঝটপট কাজগুলো শেষ করে নিতে পারি, আর ও থাকা অবস্থায় কিন্তু আমি সকাল থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়ি, মানে অতটা ঝটপট করে করতে পারি না। আর ও যখন বাড়ি থেকে বেরো না তখন দেখবে ঝটপট করে একদম জোর কদমে কাজে আমি যেন লেগে পড়ি। অনেক সময় দেখবে আবার ও যদি মানে বাজারে যাই, মানে এই মানে দোকানে যাই, তখনও দেখবে আমি মানে ওই যে সকালবেলায় বাজার করতে যাই, তখনও দেখবে আমি কিন্তু ওই যে জোর কদমে কাজে লেগে পড়ি, তখন তো একদম পুরো ঘর খালি থাকে, আমি আমার মতো করে একদম কাজগুলো করে নিতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কতগুলো কাজ করে নিচ্ছি। আর যে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, তো সেই কমেন্টগুলো করার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার সত্যি খুব ভালো লাগে। আমি এটাই ভাবি যে আমি যে তোমাদের সাথে এরকম আমার ঘরের কাজ বা শেয়ার করি, তোমাদের এতটা ভালো লাগছে, মানে আমার ব্লগগুলো, সেটা ভেবেই যেন আমার এতটা ভালো লাগছে। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সেটা দেখো আমার ভালো লাগছে। সেই মানে প্রত্যেক দিন একটা মাথায় কাজ করে যে কালকে আমি তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করব, কারণ তোমরা আমার লাইফস্টাইলটা দেখতে এতটা পছন্দ করছো। তাই তোমাদের সবাইকে বলি প্লিজ আমাকে সবাই একটু কমেন্ট করবে, আর ভিডিওতে কী ভালো হচ্ছে খারাপ হচ্ছে সমস্তটা কিন্তু কমেন্ট করে বলবে। তোমাদের ছোটো মানে বোন হিসাবে বলতে পারো বা দিদি হিসাবে, যে যেটা বলতে পারো, দিদি বোন
তো সেই হিসাবে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু বলতে পারো। আর তোমাদের ভালোবাসা দেখে যেন আমারও ভালো লাগছে। দেখবে ভিডিও করলে না, সেই ভিডিওতে যদি এরকম কমেন্ট আসে আর যে তুমি এটা কী করছো বা করছো না, সেই এগুলো পড়তেও যেন ভালো লাগে। দেখবে আমি তো সারাদিন একা একা ঘরে এই কাজগুলো করি, বর চলে গেলে তো তারপর আমি একা একা করি। তো সেই আমি না নিজেকে একা ভাবি না। এই যে মানে আমি ভিডিও করছি, ভাবি যে তোমরা তো ক্যামেরার উপরে আছো, তোমাদের হয়তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছো, কিন্তু সেই আমি এটা ভাবি যে না আমাকে অনেক অনেক লোক দেখছে। হয়তো আমার পরিবারটা ছোট, মানে 200 জন 500 জন 1000 জন এরকম দেখছে। তো এটাই ভাবি যে না একদিন তো বড় হব, একদিন নিশ্চয়ই বড় হব, ভগবান চাইলে তো একদিন নিশ্চয়ই আমার ফ্যামিলি মেম্বারটা আরও অনেক অনেক হবে। আজকে আমাকে 500 জন 1000 জন দেখছে, একদিন এরকম আসবে যে 20,000 30,000 40,000 এরকম, ভগবান চাইলে আরও বেশিও দেখতে পারে, আমার ফ্যামিলিটা আরও বড়ও হতে পারে। তো এই যে কতজন দেখছো না, এতেই আমি খুব খুশি যে না আমাকে তো দেখছে, আমাকে ভালোবাসছো, তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো, এতেই আমি কিন্তু খুব খুশি। আর ভগবান চাইলে তো আমাকে আরও 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 অনেক লোক চিনবে, জানবে, তোমাদের মতো করে আমাকে ভালোবাসবে। সেটা তো মনে খুব ইচ্ছে যে না নিজের পায়ে দাঁড়াবো, তাই তো ইউটিউবে আসলাম। নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা কিছু করব, আর আমাকে অনেক অনেক লোক যাতে আমাকে চেনে জানে, ওইটার জন্যই কিন্তু ইউটিউবে আসলাম। তো সেই জানি না ভগবান কি করবে, তারপরেও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না আমার যেন এতটা ভালো লাগে, তোমাদেরকে আমি মানে বাসায় মানে প্রকাশ করতে পারবো না যে কি ভালো লাগে। তো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। সব সময় তোমরা আমার পাশে থেকো, আমার হাতটা ছেড়ো না, সব সময় আমাকে এভাবেই সাপোর্ট করে যেও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই দরকার। মানে তোমাদের এই যে সাপোর্ট আর ভালোবাসা পেয়ে যেন আমি কাজ করতে গিয়ে আমি এনার্জি পাই, না হলে যেন আমি পুরো দুর্বল হয়ে পড়তাম। আর নিজেকে না এখন যেন একা লাগে না। এই যে সারাদিন একা ঘরে ঘরে কাজ করছি, এই ঘরের মধ্যে এই যে রান্না বান্না বলো, ঘর দূর গাছানো বলো, সেই নিজেকে যেন একা মনে হয় না। ও তো সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে যায়, আবার দুপুরবেলায় আসে, তারপর আবার দুপুরবেলা চলে যায়, আবার রাত্রিবেলায় আস্তে আস্তে 10টা 10:30। এই যে আমি সারাক্ষণ ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে থাকি, তো আমার মনে হয় কি তোমরাও আমার এই যে ক্যামেরার উপরে আছো, সেটা ভেবেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায়, নিজেকে আর একা মনে হয় না। তো সেই এটা ভেবেই ভালো লাগে। তো আমি কি মনে করি বলো তো, যারা এরকম একা থাকো না আমার মতো, আমি ভাবি কি এরকম ভিডিও করতে পারো কিনি, মানে কিন্তু কেন বলো তো, দেখবে সারাটা দিন যেন কিভাবে কেটে যায়। একটু কষ্ট তো আছে ঠিকই, ঘরের কাজ বাজ বলো, সংসারের কাজ বলো, তারপর বাইরের কাজ থাকে, তারপর এই যে ঘরের পুজো টুজো দেওয়ার ব্যাপার, ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ, অনেকটা চাপ থাকে ঠিকই, তারপরেও মনে করি মাইন্ড পুরো কিন্তু ফ্রেশ থাকে একদম, আমি যেটা মনে করি। তো এদিকে দেখো এবারে ঘর দৌড় একদম মোছামাছি করে পুরো ক্লিন করে নিয়েছি, আর বাইরে তো বৃষ্টি চলছেই। তো এদিকে দেখো পুরো ঘর ক্লিন করার পর এরকম কতটা কি ভালো লাগছে দেখতে। তো তোমরা তো সবসময় বলো আমার ঘর দৌড় পরিষ্কার পরিপাটি ভাবে আমি গুছিয়ে গাছিয়ে রাখি, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এই যে একটুখানি সময় দিই বলেই কিন্তু এরকম পরিষ্কার পরিপাটিটা তোমরা দেখতে পারো। তো এই যে আমার সপ্তাহে এরকম বলতে পারো 1 দিন বা 2 দিন করে আমি এরকমটা পুরো ক্লিন করি। আজকে এই সাইডটা করলাম না, আজকে পাখাটা করলাম, আর ওই যে সোফার সাইডটা করলাম। তো তোমরা তো দেখো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো, আমি কিছু কিছু করেই কিন্তু ঘরের কাজগুলো করে রাখি। দেখবে কিছু কিছু করেই কিন্তু মানে একসাথে তো আর পুরোটা করা যায় না, একটু 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 করেই কিন্তু ঘর দুয়ারটা মানে পরিষ্কার পরিপাটি করে রাখা যায়। একদিনে করতে গেলে তো আমি অসুস্থ হয়ে যাব, অসুস্থ হব না, কিন্তু আমার তো আরও কাজ বাজ থাকে, এদিকে রান্নাবান্না থাকে, পুজো দেওয়ার ব্যাপার থাকে, মোবাইলের ফেসবুকের কাজ থাকে, তো একদিনে তো আর সম্ভব না। তা আমি কিছু কিছু করে রাখি বলেই কিন্তু আমার ঘর দূর তোমরা সবসময় এভাবে পরিষ্কার পরিপাটি দেখতে পারো। যে রকমই ঘর হোক না কেন, নিজের মনের মতো যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, নিজের হাতের ছোঁয়ায় যদি মানে নিজের ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, সেটাই দেখবে একদম স্বর্গ হয়ে যেন উঠে। আমি তো এরকমটাই মনে করি। আর আমি একদম আমার ঘরের প্রতিটাই কোনায় মানে কোনায় কোনায় যে জিনিসটা আছে সমস্ত কিছু জিনিসপত্র মোছামাছি ক্লিন করে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। তারপর এদিকে এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে স্নান করেও চলে আসলাম, চুলটা বাঁধলাম, কারণ একজন তো বলেছিল চুল বেঁধে সিঁদুরটা পড়তে লাগে, চুল ছেড়ে পড়তে নেই। তো এদিকে দেখো আবার চলে গেল কারেন্ট। তো এদিকে কিন্তু ওই যে একটা ঘরের লাইট চার্জের, ওইটা দিয়ে কিন্তু এখন সিঁদুরটা পড়ছি, নাহলে পুরো ঘর পুরো অন্ধকার, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই। তো সিঁদুরটা পরে এই যে দেখো তারপর আবার কিছুটা সময় রেস্ট করলাম। এদিকে কারেন্ট চলে আসলো, এদিকে চার্জ লাইটটা চার্জে বসিয়ে রাখলাম, কারণ কারেন্ট আজকে সারাদিন ধরে যা ডিস্টার্ব করছে না, জানি না আবার রাত্রিবেলায় সন্ধ্যার দিকে কি করে তাই। তো এদিকে ও আস্তে আস্তে নাকি একটু মানে দেরি হবে, তো আমার এদিকে খিদে পেয়ে গেছে, তাই এখন আমি চলে আসলাম এই ঘরে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করছি। তো চলো বন্ধুরা, আজকে বৃষ্টির সকালে একদম দেখলে একদিকে রান্না বসিয়ে আরেকদিকে এসে আমি কীভাবে বেডরুমটা ক্লিন করে নিলাম, বলতে পারো এটা সাপ্তাহিক ক্লিনটা করলাম। তো তোমাদের কীরকম লাগলো আমার সারাদিনের ব্লগটা কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই, কালকে আবারও দেখা হতো।